সকাল একটা অর্ডার ছিল, এটা বানিয়েছি, দিয়ে টুকটাক বাড়ির কাজ করছিলাম। এখন এটাকে দিতে যাবে ওর বাবা, দোকান গেছে দোকান খুলতে, ব্যাস দোকানে কারেন্ট নেই, কারেন্টের লোক ডাকা হয়েছে। এটা এখন যাবে একটা রেস্টুরেন্টে দেওয়া হবে। আমার মেয়ের থেকেও ছোটো, 11-এ পড়া মেয়ে, সে দিয়েছে অর্ডারটা, তাদের লাভ অ্যানিভার্সারি। আমি এখন দোকান যাচ্ছি, ওর বাবা এটা দিতে যাবে, মেয়ে পড়ছে। চলে বাবা চলে। তো আমি দোকানে চলে এসেছি, তো ফোন করছে আমাকে যে মিস্ত্রি আসার আগেই দেখছি কারেন্ট চলে এসছে, কিন্তু দেখি ফ্রিজের জিনিসগুলোর কি কন্ডিশন আছে। কাউন্টারটা খালি রাখি, রাত্রেবেলা ফ্রিজগুলো কেকগুলো তো ফ্রিজে রেখে দিই, এবার ফ্রিজটা তো খুব কুইক গরম হয়ে যায়, জানি না এখন কেমন আছে, দেখা যাক। আরেকটু যদি আগে কারেন্টটা চলে আসতো তাহলে আমাকে আর আসতে হতো না, মেয়ে চলে আসতো সাজিয়ে দিত। যাই হোক, কাউন্টারটা কাল রাতে পরিষ্কার করে পুছে দিয়ে গেছিলাম, বেশ চকচক করছে, সুন্দর। 1-2 দিন ছাড়া ছাড়া পোছা হয়, রোজ পোছা হয়নি, যা ঠান্ডা। রাত্রেবেলা কোনো রকমে তাড়াতাড়ি দোকান গুছিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। আমরা তো থাকি দোকানে, কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় গরমকালে, বেশ 12টা অবধি। ছেলেটা এসেই ফ্রিজের উপরে উঠে বসে গেছে। তো কেকের কন্ডিশন দেখে মনে হচ্ছে বেশ অনেকক্ষণ কারেন্টটা গেছিলো। কেকগুলো সাজিয়ে দিয়েছি, এখনও বাড়িতে যে বানাবো, কাল রাত্রে অনেক বানাতে পারিনি, যা শেষ হয়েছিল এই যে পাশটা ফাঁকা, বেশি বানাতে পারিনি কাল রাত্রে। তো এতক্ষণে বাড়িতে রান্না টান্না সেরে আবার বানাবো, দিয়ে বিকেলবেলা সব দোকানে নিয়ে আসবো কিংবা পাঠিয়ে দেবো। যাই হোক, কেকগুলো বেশ নরম হয়ে গেছে দেখছি, ক্রিমটা। কারেন্টটা বেশ অনেকক্ষণই ছিল নি, রাত থেকে ছিল নি না কি কে জানে। তো ওর বাবা এক্ষুনি চলে আসবে, যে আমি বাড়িতে রান্না বান্না করবো।